বিএনপি বলছে বিএনপি একটি জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছে এবং সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায় আগামীতে। আপনি আসলে কতটুকু আশাবাদী যে এটা সম্ভব হবে এবং সেটা হলে ভালো হবে বলে আপনি মনে করেন কিনা? আমি খুবই ভালো এটার প্রস্তাব বলে মনে করি। এই কারণে মনে করি যে ধরা যাক যে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি জানি না, কিন্তু যদি যায় তাহলে নেক্সট গভর্নমেন্ট যেই হোক বাংলাদেশের অনেক মেজর চ্যালেঞ্জ হবে ফ্রম দ্য ওয়েস্ট এবং ফ্রম ইন্ডিয়া। এই সমস্যা হচ্ছে গিয়ে ম্যাসিভ ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইন চলবে ইন্ডিয়া থেকে। এই জিনিসগুলো ট্যাকল করা খুব কঠিন যদি আমাদের মধ্যে একটা ইউনিটি গভর্নমেন্ট না হয়। কারণ ব্যাপারটা কি যে আমি যে সমস্যাটার কথা বলছিলাম যে ওয়েলথ ক্রিয়েশন যদি না হয়, খুব সহজেই বাংলাদেশে যে প্রবলেমের যে গতি প্রকৃতি, এর মধ্যে আগুন ধরানো খুব সহজ। ওই জায়গায় আপনার যদি একটা উইলিং পার্টি থাকে, অর্থাৎ অন্যান্য ছাত্রদের দল এবং জামাত ইসলামী, আপনার অবশ্যই মনে আছে যে 91 সালের বিএনপি গভর্নমেন্ট আসার পর শেখ হাসিনা বলেছিল যে একদিনও শান্তিতে থাকতে দেব না। তো এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি কেউ বিরোধী দলে যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদ সামনে বাংলাদেশের জন্য। তো ওই সেন্সটা ওই অবস্থাটা অ্যান্টিসিপেট করেই বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকার তৈরি করার জন্য। এইটা একটা চমৎকার প্রস্তাবনা, ভেরি প্রুডেন্ট। এটা কতদূর হবে আই এম নট শিওর, কারণ এখানে অনেক মূলামূলির ব্যাপার আছে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে জাতীয় সরকার মানে তো একটা ঐক্যের ব্যাপার থাকবে। সেখানে যখন পাল্টাপাল্টি কুতর্ক হয়, যেটা আমরা বলছিলাম কাঁদা ছোড়াছুড়ি হয়, তখন তো দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সেজন্য উদ্যোগটা আসলে এফেক্টিভলি দ্রুত নেওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন কিনা? উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দেখেন ফেল করেছে কি তাহলে সেটা একসাথে থাকার উদ্যোগটা? আমি বাংলাদেশি ক্ষমতাবান মানুষদের ইউনিটির ব্যাপারে খুব একটা আশাবাদী না। এই কারণে যে বাংলাদেশের যেই ক্ষমতার যেভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে, আমার অভিজ্ঞতা হচ্ছে এটা খুবই পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক। ও ওকে বসতে দিল না, তাই ও ওকে পাত্তা দিচ্ছে না। ইট গেটস রিয়েলি পেটি, এবং আপনি এটা কল্পনাই করতে পারবেন না যে কীরকম পেটি হয়, যে আমাকে ও সিট দিল না, আমাকে ও সম্মান করলো না। তো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য যেই ম্যাচুরিটি, যেই অ্যাডাল্ট লিডারশিপ দরকার, আমার পার্সোনাল অনুমান এবং আমার যে রিডিং, আমি এটা কোনোদিনও বাংলাদেশে দেখিনি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে অল্প কিছু মানুষ ছাড়া, তো ওই দিক থেকে আমি খুব একটা হোপফুল না। কারণ সবাই নিজেকে ওভার অ্যাসেস করে। যেমন ধরা যাক, আমি একটা উদাহরণ দিই, রিয়েল লাইফ উদাহরণ, যে ধরা যাক ইলেকশন হলো এবং ইলেকশন হওয়ার পর ছাত্ররা একটাও সিট পেল না। ওকে, আপনার কি মনে হয় যে এর পরের দিন বিএনপি উড অনার দ্য স্টুডেন্টস পলিটিক্যাল পার্টি? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমরা যত যা কথা বলছি, ইলেকশনের পরের দিন ইট উড বি এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। কারণ ইলেকশনের পর যখন রেজাল্ট হয়ে গেছে, তখন রেজাল্ট হয়ে যাওয়ার পরে কে কতটা আগের কথাটা অনার করবে, ওয়েল আমার এটার মধ্যে সন্দেহ আছে। মানে অল পার্টিজ। আপনি নিশ্চিত কি করে হচ্ছেন যে ছাত্ররা জোট করবে না, আর জোট না করলেও আসন পাবে না? না, আমি কিছুতেই নিশ্চিত হচ্ছি না, আমার কোনো ধারণাই নেই। আমি শুধু একটা সিনারিও বলছি, যে রিয়েল লাইফ সিনারিও হচ্ছে এই, যে আপনি এখন ধরেন ছাত্রদেরকে সবাই মূল্য দিচ্ছে, তাদের সাথে কনসেশনে যাচ্ছে, কিন্তু এর কারণ হচ্ছে কি আমরা কেউই জানি না ছাত্ররা অ্যাকচুয়ালি কতটা পপুলার। হ্যাঁ, আমাদের যেই সমস্ত ধারণা সেটা হচ্ছে কি টক শো কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক, কিন্তু রিয়ালিটি হচ্ছে কি কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে ভোট দিয়ে। যখন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ঠিক করবে, ওইটা হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট, এবং ওই ভার্ডিক্টের পরে আপনার বাংলাদেশের যে অ্যাকচুয়াল পলিটিক্যাল মেরুকরণ তখন হবে।